বিধ্বংসী আগুন এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় দেখতে পাচ্ছেন। বিধ্বংসী আগুন, ভয়াবহ পরিস্থিতি, কুণ্ডলীকৃত কালো ধোঁয়া আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এ তো ভয়াবহ পরিস্থিতি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রগতি ময়দান থানার অন্তর্গত ধাপার দুর্গাপুরে, এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যে এই আগুনের সূত্রপাত স্থানীয় ওখানে যে ইলেকট্রিকের ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমারে প্রথমে বিস্ফোরণ হয়, তারপর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। এবং যেহেতু সেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা সেই জায়গা, এবং এখানে প্রচুর প্লাস্টিক মজুদ রয়েছে, যেহেতু ধাপা সেখানে প্রচুর নোংরা আবর্জনাও থাকে, প্লাস্টিক রয়েছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে দ্রুততার সঙ্গে। এবং তুমি দেখতেই পাচ্ছ যেভাবে কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে আগুনের ভয়াবহতা কিন্তু অনেকটাই বেশি। যদিও দমকলের সূত্রে যেটা জানা যাচ্ছে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে, তারা প্রাথমিক পর্যায়ে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য, আগুনের উৎসস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু হাত লাগিয়েছেন দমকল কর্মীদের সঙ্গে। স্বাভাবিকভাবে উত্তরোত্তর কিন্তু আতঙ্ক গ্রাস করছে ধাপা এলাকায় যারা বসবাস করেন তাদের প্রত্যেকের মধ্যেই। ঘটনাস্থলে কিন্তু প্রগতি ময়দান থানার পুলিশ যেমন রয়েছে, সাথে সাথে দমকলের দুটি ইঞ্জিন, দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন, স্থানীয় মানুষজন সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এবং এই আগুনের সূত্রপাত কিন্তু একটি ইলেকট্রিক্যাল ট্রান্সফরমারের বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এবং তাতেই কিন্তু বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, এবং আগুনের ভয়াবহতা কিন্তু এখনো যথেষ্ট বেশি রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যেভাবে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া গোটা এলাকাকে ঢেকে ফেলেছে। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু অনেকটা অংশে ছড়িয়ে পড়েছে। সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে বা কিভাবে সেটা তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হবে, এবং যেখানে প্রচুর দাহ্য বস্তু মজুদ রয়েছে, স্বাভাবিকভাবেই সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, স্থানীয় মানুষজন চেষ্টা চালাচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একেবারে আতঙ্ক কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হিন্দু, যে ব্যাপকতা রয়েছে, যে বিধ্বংসী আগুন আমরা দেখতে পাচ্ছি, তাতে বোঝাই যাচ্ছে বেশ কিছুটা অংশ কিন্তু এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। একেবারে আনন্দপুরে আমাদের অফিস থেকে দেখা যাচ্ছে একেবারে কিভাবে কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশ ছুঁয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। একেবারে অফিস থেকে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ধাপা বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় এই মুহূর্তে বিধ্বংসী আগুন। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। ট্রান্সফরমার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার কুণ্ডলীকৃত কালো ধোঁয়া সমগ্র আকাশ ছেয়ে গিয়েছে। বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় এই বিভৎস অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড, যে আগুনের গ্রাসে এই মুহূর্তে সেই সর্বগ্রাসী আগুন গ্রাস করেছে। দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলের ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থপ্রতিম, এ তো ভয়াবহ আগুন। দমকলের 6টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব কি হচ্ছে? ছবি দেখে তো মনে হচ্ছে না। একেবারেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না, এবং এখানে যে রকম পরিস্থিতি হয়েছে, গোটা আকাশ একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আমার সহকর্মী অতনু কুণ্ডু যে জায়গায় ছবি তুলে ধরছে, এই জায়গা থেকে যদি ভেতর দিকটা আরও যায়, অত্যন্ত ভয়াবহ সেই পরিস্থিতি। ইতিমধ্যে দমকলের প্রায় একাধিক ইঞ্জিন এসছে, 6টা ইঞ্জিন এসে পৌঁছেছে, কিন্তু এখানে কিন্তু আগুন যে নিয়ন্ত্রণে আনা সেই কাজ কি যেটা করতে হচ্ছে, সেটাই কিন্তু আগুন যেটা লেগেছিল সেটা প্রথমে ট্রান্সফরমারে আগুন লাগে, এবং সেখান থেকে আগুন ক্রমশ ছড়াতে শুরু করেছে, এবং তার পাশে একটা গোডাউন আছে, সেই গোডাউনের মধ্যে আগুনটা ছড়িয়েছে। আমরা যতটা সম্ভব এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে সামনে একেবারে দৃশ্যমানতা একেবারেই নেই। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু এই রকম যে ভয়াবহ পরিস্থিতি, আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় গোটা জায়গাটা সম্পূর্ণভাবে ঢেকে গেছে। আমি আগুনের যে লেলিহান শিখা, আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে প্রচুর জিনিসপত্র, এখানে যে গোডাউন সেখানে প্লাস্টিক সহ এছাড়া কিন্তু আরও বহু জিনিসপত্র রয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে প্লাস্টিক, এছাড়া বহু দাহ্য বস্তু রয়েছে, সেগুলো এই গোডাউনের মধ্যে রয়েছে, এবং সেই সমস্ত জায়গায় একেবারে সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গেছে। এখানে দমকলের বেশ কিছু ইঞ্জিন, সেই ইঞ্জিন ভেতরে প্রবেশ করেছে, এবং ইঞ্জিন প্রবেশ করে এখান থেকে আগুনকে নেভানোর তারা চেষ্টা করছেন। অন্য একটি প্রান্ত থেকে জল দিচ্ছে, কারণ এখান থেকে এখনও পর্যন্ত দমকল কর্মীরা ভেতরে যে এন্ট্রি, সেই এন্ট্রিটা নিতে পারেনি। আমি অতনুকে আরও একটু এগিয়ে আসতে বলবো। আরও দমকলের ইঞ্জিন এখানে নিয়ে আসা হয়েছে। যদি এখান থেকে দেখি,
সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আগুনের গ্রাসে গোটা এই যে জায়গাটা, সেই জায়গাটি একেবারে চলে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখাবো আমরা, সেটাই হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। বহু জিনিসপত্র যেটা গোডাউনে রাখা ছিল সেই সমস্ত জায়গা, সেই সবটা আমি যতটা দেখতে পাচ্ছি সবটা কিন্তু একেবারে আগুনের গ্রাসের মধ্যে চলে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয়টা সর্বগ্রাসী আগুন, গোডাউন রয়েছে যাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত রয়েছে, দাহ্য পদার্থ মজুত রয়েছে, যে কারণে এই আগুনের ভয়াবহ চেহারা। যেভাবে ধাপায় অগ্নিকাণ্ড, বাসন্তী হাইওয়ে লাগোয়া এই ধাপায় অগ্নিকাণ্ড, প্লাস্টিক এবং টায়ারের গুদাম ছিল, যে গুদামেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের 6টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা তো দূরের কথা, ক্রমাগত আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে আশেপাশের জায়গাগুলোতে। আমাদের সঙ্গে পার্থ, আগুন নিয়ন্ত্রণে আনা তো দূরের কথা, যে পরিস্থিতি দেখছি তুমিও সাবধানে থাকো, কিন্তু আগুন তো ক্রমাগত আশেপাশে ছড়িয়ে পড়ছে। দেখো এখান থেকে যাওয়া যাবে কিনা সেই বিষয়ে দেখার জন্য একেবারে দমকলের কর্মীরা, দমকলের আধিকারিকরা তারা এসছেন এবং এসে এখান থেকে কিন্তু তারা দেখছেন যে ভেতরের পরিস্থিতি কি রয়েছে, কিন্তু এর ভেতর দিকে যাওয়ার মতো পরিস্থিতি একেবারেই নেই। দমকল কর্মীরা ছুটছেন একেবারে যুদ্ধকালীন তৎপরতায়, যাতে কোনো রকমভাবে আগুনটাকে অ্যারেস্ট করা যায়, তার জন্য এখান থেকে জল দেওয়ার যে ব্যবস্থা এটা করছেন। দমকল কর্মীকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এখান থেকে একেবারে একটি সার্চ লাইট নিয়ে এসে ভেতরে কী পরিস্থিতি সেটা একটা বোঝার চেষ্টা করছে। একেবারে ঘটনাস্থল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা এখান থেকে যে ভেতরে যাওয়া যাবে তেমনটা কিন্তু নয়। এখান থেকে কিন্তু আরও দেখাবো যারা স্থানীয়রা রয়েছে। দাদা, আপনারা এখানে কত? 2 ঘন্টা হয়ে গেছে। ট্রান্সফরমার ছিল একটু এখানটা থেকে বোঝান যে আমি দেখতে পাচ্ছি এখানে তো কালো, তাই একটু আগে ছিল, ওখান থেকে ধরে এইগুলো সব ক্যারেরা ছিল জায়গা। রাস্তা ওপারে একটা ট্রান্সফরমার আছে, ওই ট্রান্সফরমার দিয়ে আগুন লেগেছে, আমরা যেতেই পারছি না, জল মেরেছি সব জায়গায় ছড়ালো। তারপরে আস্তে আস্তে হাওয়া চল গোডাউন না এই পারে গোডাউন ছিল না, কি এমনি পাড়ার লোকের কাজ পরপর এরকম এত হাওয়া চলছে বলে এমনি হয়েছে। হ্যাঁ, ট্রান্সফরমার। তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন অপর প্রান্তে যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমার ফেটেই আগুন লাগে।